গুড মর্নিং স্টুডেন্টস অফ ক্লাস 5। তো বাড়িতে সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো দেখো যে আমরা এর আগে অনলাইন ক্লাস নম্বর 1 2 3 4 5 6 7 8 এই যে 8টা ভিডিওর উপরে যে কনসেপশান দিয়েছি এবং এর আগে যে 7 এবং 8 নম্বর ভিডিওতে যে কনসেপশান দিয়েছি সেই কনসেপশান আমরা এখানে গুণন আর ভাগ সম্বন্ধীয় আলোচনা আমরা সুন্দর করে ব্যাখ্যা করে দিয়েছি যে কেমনভাবে গুণ করা হচ্ছে, কেমনভাবে ভাগ করা হচ্ছে, যে ভাগ সম্বন্ধীয় যে সমস্ত তথ্যগুলো আমরা দিয়েছি। কিন্তু আজকে আমরা এই যে ডিভিশন বা ভাগ সম্বন্ধে আরও একটু অ্যাডভান্স লেভেলের তথ্য আমরা ওইটাতে জানবো। ঠিক আছে, তাহলে দেখো যে আমরা লিখতে পারি যে when x and y are two numbers, when x and y two numbers, then x by y is called operation of when x আর y two numbers, ঠিক আছে, then x by y is called the operation of division. Operation of division. Operation of division. ঠিক আছে, তাহলে এইভাবে আমরা লিখতে পারি। দেখো আবার পড়ছি যে when x আর y টু নাম্বারস, দেন এক্স বাই ওয়াই ইজ কল্ড, মানে এই এক্স বাই ওয়াই এই আকারটাকে বলা হয় অপারেশন অফ ডিভিশন। ঠিক আছে, অপারেশন অফ ডিভিশন। ঠিক আছে, হোয়ার x is the dividend and y is the divisor. তার মানে দেখো এই জায়গাটা আবার আমরা ব্যাখ্যা করে দিচ্ছি যে when x and y are two numbers, then x by y is called the operation of division, where x is the dividend মানে কি, আর এখানে যে ডিভিজর মানে কি। তাহলে এর আগের ভিডিওতে আমরা ব্যাখ্যা করে দিয়েছি যে ডিভাইডেন্ট কোনটা, ডিভিজার কোনটা, অবশ্যই আমরা ব্যাখ্যা করে দিয়েছি। ডিভিজর মানে হচ্ছে ভাজক আর ডিভাইডেন্ট মানে হচ্ছে ভাজ্য। ঠিক আছে, ডিভাইডেন্ট মানে হচ্ছে ভাজ্য আর ডিভিজর মানে হচ্ছে ভাজক। তাহলে আমরা যদি এক্সাম্পল সহকারে বলতে পারি যে, যেমন এক্সাম্পল সহকারে আমরা যদি লিখতে পারি, যেমন হচ্ছে আমরা লিখতে পারি ধরো 10/5। ঠিক আছে, তাহলে এখানে আমরা লিখতে পারি ইকুয়াল টু 10/5। ঠিক আছে, তো 10/5 ইকুয়াল টু 10/5। এখানে আমরা কী বলবো যে এক্স আর ওয়াই, এখানে যদি এক্সের মান কত, এক্স ইকুয়াল টু 10 আর এখানে ওয়াই ইকুয়াল টু 5। তাহলে আমরা বলতে পারি যে এক্স আর ওয়াই আর টু নাম্বারস, মানে টু নাম্বারস মানে 10 আর 5 ইজ কল্ড দ্য অপারেশন অফ ডিভিশন, মানে এই আকারটাকে, এই 10/5 এই আকারটাকে বলা হয় অপারেশন অফ ডিভিশন।
মানে এই আকারটাকে বলা হচ্ছে, ঠিক আছে। 10/5 এই আকারটাকে বলা হচ্ছে অপারেশন অফ ডিভিশন, যেখানে এক্স ইজ দ্য ডিভাইডেন্ট। ডিভাইডেন্ট মানে হচ্ছে, এটা তোমরা অবশ্যই জানো, এখানে থাকে ডিভাইডেন্ট, আর এটা হচ্ছে ডিভিজর, আর এখানে থাকে রিমাইন্ডার, এটাকে বলে ভাগশেষ, রিমাইন্ডার, আর এটাকে বলে কোশেন্ট, QUOTIENT। কোশেন্ট মানে হচ্ছে ভাগফল, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে ভাজ্য, ডিভাইডেন্ট মানে হচ্ছে এটা হচ্ছে ভাজ্য, আর এটা হচ্ছে ভাজক, আর এটা হচ্ছে রিমাইন্ডার মানে ভাগশেষ। তো তোমাদের এই ভাগশেষ উপপাদ্য অবশ্যই 9-এ আছে, মানে পরে জানবে উঁচু ক্লাস উঠে। তাহলে এই ব্যাপারটা আশা করি তোমরা সবাই একদম বুঝতে পারলে যে এটা একটু অ্যাডভান্স লেভেলের, যে গুণন আর ভাগ সম্বন্ধীয় যে আলোচনা আছে কেসিনাগের পৃষ্ঠা নম্বর 4। তাহলে মানে ভাগ সম্বন্ধে আমরা এই তথ্যগুলো আমরা জানতে পারি। এর আগের ভিডিওতে আমরা অন্যরকমভাবে ব্যাখ্যা করেছিলাম সূত্রের সাহায্যে, যে মানে এই যে ডিভিজর, ডিভাইডেন্ট আর কোশেন্ট আর রিমাইন্ডারের মধ্যে একটা সম্পর্ক। এখন যদি আরেকটু যদি বিস্তারিত করে যদি আমরা শিখি, তাহলে এইভাবে আমরা শিখতে পারি, ঠিক আছে। নেক্সট পার্ট দেখো। তো দেখো আরেকটা নাম্বার আমরা, আরেকটা লাইন আমরা লিখলাম এখানে, এই অবধি তো আমরা ব্যাখ্যা করে দিলাম, যে আরেকটা লাইনের নিচে আমরা লিখলাম যে নাম্বার হুইচ টেলস হাউ মেনি টাইমস ডিভিজর এক্স এক্সিস্ট ইন ডিভাইডেন্ট এক্স ইজ কল্ড দ্য কোশেন্ট কিউ। দেখো ভালো করে আমি বলছি, এ নাম্বার হুইচ টেলস হাউ মেনি টাইমস এ ডিভিজর ওয়াই এক্সিস্টস ইন ডিভাইডেন্ট এক্স ইজ কল্ড দ্য কোশেন্ট। তাহলে ভাগশেষ, ভাগফলের, এটা কোশেন্ট মানে হচ্ছে ভাগফল। তাহলে ভাগফলের ডেফিনেশন তোমরা বলতে পারো, যে এই যে সংজ্ঞাটা লিখলাম এটা হচ্ছে ডেফিনেশন, এটা হচ্ছে ডেফিনেশন অফ কোশেন্ট। যে ভাগফলের সংজ্ঞা তোমরা কি করে দেবে, তাহলে এটা হচ্ছে ডেফিনেশন অফ কোশেন্ট, ঠিক আছে। তাহলে এইভাবে সংজ্ঞাটা দেবে, যে নাম্বার হুইচ টেলস হাউ মেনি টাইমস এ ডিভিজর, হাউ মেনি টাইমস এ ডিভিজর, ডিভিজর মানে এখানে ওয়াই আছে, এক্সিস্ট ইন ডিভাইডেন্ট এক্স ইজ কল্ড দ্য কোশেন্ট। মানে কতবার ভাগ করা যায় অ্যাকচুয়ালি, মানে এই যে 10, তার মানে 10/5, তার মানে 10কে 5 দ্বারা মানে কতবার ভাগ করা যায়, হাউ মেনি টাইমস। এখানে একটা কথা আছে যে হাউ মেনি টাইমস, the number which tells how many times a divisor exists in dividend x, মানে 10কে 5 দ্বারা কতবার ভাগ করা যায়। তাহলে সেই কতবার, যে মানে 2বার, তাহলে এখানে উত্তর হবে 2বার। তাহলে এই যে 2বার ভাগ করা যায়, এই 2টাকে বলা হবে কোশেন্ট বলা হবে, QUOTIENT, মানে কোশেন্ট বলা হবে। তাহলে তোমরা যখন সংজ্ঞা মনে না রাখতে পারবে, তখন এই ভাগের কথাটা চিন্তা করবে, 10/5, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমরা বলতে পারি যে ভাগফলের সংজ্ঞা, যে ভাগফলের সংজ্ঞাটা আমরা এইভাবে আমরা দিতে পারি, ঠিক আছে। আবার বলছি, এ নাম্বার হুইচ টেলস হাউ মেনি টাইমস, মানে কতবার ভাগ করা যায়, হাউ মেনি টাইমস এ ডিভিজর, ঠিক আছে, এক্সিস্ট ইন ডিভাইডেন্ট এক্স ইজ কল্ড দ্য কোশেন্ট, ঠিক আছে। এটা হচ্ছে ডেফিনেশন অফ কোশেন্ট। তাহলে আশা করি সবাই বুঝতে পারলে যে ডিভিশনের প্রথমে অপারেশন আমরা শিখলাম, এর আগে শিখলাম অপারেশন অফ ডিভিশন সম্পর্কে, আর এবার আমরা শিখলাম যে ডেফিনেশন অফ কোশেন্ট। ওকে, তাহলে নেক্সট পার্ট দেখো। পরের লাইনটা দেখো আমরা লিখলাম যে ইজ ডিভাইডেন্ট ইজ নট এ মাল্টিপল of
ইজ ডিভাইডেন্ট মানে হচ্ছে ভাজক, ভাজ্য। ডিভাইডেন্ট মানে হচ্ছে ভাজ্য। এক্স ওখানে আমরা ওখানে ডিভাইডেন্ট ধরলাম যে ডিভাইডেন্ট এক্স ইজ নট এ মাল্টিপল অফ ডিভিজন। ডিভিজার মানে হচ্ছে ওয়াই, ডিভিজর। এই জায়গাটা তোমরা যদি না বুঝতে পারো আমি মুছে দিচ্ছি এখানটা। মাল্টিপল অফ ডিভিজর, ডিভিজর মানে হচ্ছে ডিভিজর ওয়াই, ভাজক। ঠিক আছে। ইফ ডিভাইডেন্ট এক্স ইজ নট এ মাল্টিপল অফ ডিভিজর ওয়াই, then dividend এখানে এক্স তোমরা লিখতে পারো, ডিভাইডেন্ট এটা ডি হবে, এক্স is not exactly divisible, by ডিভিজর ওয়াই। কি বললাম যে ইফ ডিভাইডেন্ট এক্স ইজ এ নট এ মাল্টিপল মানে হচ্ছে গুণিতক আর কি, গুণিতক, is not a multiple of divisor y, then dividend x is not exactly divisible by divisor y. In this case, রিমাইন্ডারকে আর অক্ষর দ্বারা প্রকাশ করে, রিমাইন্ডার আর ইজ অবটেইনড। ঠিক আছে। তাহলে এই যে লেখাটা লিখলাম, এই লেখাটাকে আমি বাংলায় ব্যাখ্যা করে দিচ্ছি যে ইজ ডিভাইডেন্ট এক্স ইজ নট এ মাল্টিপল অফ ডিভিজর। মানে ধরো এখানে এক্সাম্পল দিচ্ছি, ধরো এক্সাম্পল আকারে বলছি, এক্সাম্পল আকারে যদি আমরা বলতে পারি, যেমন হচ্ছে 17 ভাগ 3 ইকুয়াল টু আমরা লিখতে পারি অপারেশন অফ ডিভিশন 17/3। ঠিক আছে। তা এই যে আকারটাকে আমরা কি বলবো, এর আগে আমরা জেনেছি যে অপারেশন অফ ডিভিশন। ঠিক আছে। তো এখানে আমরা বলছি যে ইফ ডিভাইডেন্ট এক্স ইজ নট এ মাল্টিপল অফ ডিভিজর, মানে এখানে হচ্ছে ডিভাইডেন্ট হচ্ছে ওই আছে 17টা হচ্ছে ডিভাইডেন্ট, আর 3টা হচ্ছে ডিভিজর। ঠিক আছে। তাহলে এই ডিভাইডেন্ট আর ডিভিজর আমরা লিখলাম, এখানে একটু বড় হাতে দিয়ে দেবে, ডিভাইডেন্ট বড় হাতে দিয়ে দাও। তাহলে এই যে 17কে যদি আমরা উৎপাদক করি তাহলে 17, তাহলে কত হবে 17, তার মানে 17 সমান আমরা লিখতে পারি 1 × 17। ঠিক আছে। এই ছাড়া আর আমাদের কোনো 1 আর 17 ছাড়া কোনো উৎপাদক নেই। তাহলে আমরা এটা তো 3-এর কোনো গুণিতক নয়,
তাহলে ওই জন্য এখানে বলা হয়েছে যে ডিভাইডেন্ড ইজ নট এ মাল্টিপল অফ ডিভিজর, মানে 17টা হচ্ছে 3-এর কোনো গুণিতক নয়। তার মানে ডিভাইডেন্ড ইজ এ নট এ মাল্টিপল অফ ডিভিজর, তার মানে এই 17টা হচ্ছে 3-এর কোনো গুণিতক নয়। সেই কথা মানে দেন ডিভাইডেন্ড মানে ওই আছে 17 ইজ নট এক্স্যাক্টলি ডিভিজিবল বাই ডিভিজর, তখন এই 17টা মানে এই 17কে 3 দ্বারা ভাগ করা যায় না। ঠিক আছে, কেন? ইজ নট এ মাল্টিপল অফ ডিভিজর। আবার বলছি, দেখো এই 17কে 3 দিয়ে ভাগ করা যায় না, তার কারণ হচ্ছে এই 17টা হচ্ছে 3-এর কোনো মাল্টিপল নয়, ইজ নট এ মাল্টিপল অফ 3, ইজ নট এ মাল্টিপল অফ ডিভিজর। ঠিক আছে, তাহলে যেহেতু গুণিতক নয় ওই কারণে ভাগ করা যাবে না। দেখো ভাগ করা যাবে না কেন? এই 17কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি, 3 5 15, 16 17 2, তাহলে এখানে রিমাইন্ডার থাকছে, রিমাইন্ডার 2 থাকছে। তাহলে রিমাইন্ডার যদি ইকুয়াল টু 0 হয় তাহলে এই 17কে 3 দিয়ে ভাগ করা যায়, কিন্তু এখানে রিমাইন্ডার 0 না, মানে 2 হচ্ছে। তাহলে তার মানে আমরা বলতে পারি এই 17টা 3-এর কোনো মাল্টিপল নয়। এবার কি বলছে, ইন দিস কেস রিমাইন্ডার মানে ভাগশেষ, আমরা আর অক্ষর দ্বারা প্রকাশ করি, মানে ফার্স্টের এই অক্ষর দ্বারা আর ইজ অবটেইন, মানে ইন দিস কেস আর মানে ভাগশেষ এইভাবে পাওয়া যাবে আর কি। মানে এই সমস্ত অপারেশন অফ ডিভিশনের ক্ষেত্রে গেলে, মানে যখন ডিভাইডেন্ট নট এ মাল্টিপল অফ 3, তখন এই সমস্ত অপারেশন অফ ডিভিশনের ক্ষেত্রে রিমাইন্ডার পাওয়া যাবে, অবটেইন মানে পাওয়া যাবে। ঠিক আছে, তাহলে প্রত্যেকটা ওয়ার্ডের এই সমস্ত মিনিংগুলো তোমরা অবশ্যই জানবে, যে ইট এ নট এক্স্যাক্টলি ডিভিজিবল, মানে একদম মানে কমপ্লিটভাবে ভাগ করা যায় না। এক্স্যাক্টলি ডিভিজিবল মানে কমপ্লিটভাবে ভাগ করা যায়, সেক্ষেত্রে রিমাইন্ডার 0। আর ই নট এক্স্যাক্টলি ডিভিজিবল, হ্যাঁ, বাই ডিভিশন ওয়াই। ঠিক আছে, তাহলে এই ব্যাপারটা তোমরা অবশ্যই বুঝতে পারলে। তাহলে এর পরের পার্ট দেখো, নেক্সট পার্ট। এবার আমরা লিখব লেট আস সি the following operation of division let us see following operation of division, অর্থাৎ নিচের যে অপারেশন অফ ডিভিশন আমরা এইভাবে মানে লিখতে পারি। লেট মানে হচ্ছে ধরি, লেট যেমন হচ্ছে 23 ভাগ হচ্ছে 4। ঠিক আছে, লেট। তাহলে এখানে হচ্ছে 23টা কি হচ্ছে, 23 হচ্ছে ডিভাইডেন্ড ইকুয়াল টু 23, আর ডিভিজর মানে ভাজক যাকে বলে, ডিভিজর 4। তাহলে অতএব অপারেশন অফ ডিভিশন ইকুয়াল টু আমরা লিখতে পারি 23 ডিভাইডেড বাই 4 ইকুয়াল টু, তাহলে কী হবে, 23কে 4 দ্বারা ভাগ করলে 4 5 23, তাহলে আমরা লিখতে পারি 5 পূর্ণ 3 4, 5 পূর্ণ 3 4। তাহলে এটা হচ্ছে অপারেশন অফ ডিভিশন। তো এখানে আমরা লিখতে পারি যে হিয়ার 5টাকে যে কোশেন ইকুয়াল টু 5, আর রিমাইন্ডার
বা যাদের কোশ্চেনকে আমরা এখানে কিউ দ্বারা মানে প্রকাশ করতে পারি। আর রিমাইন্ডারকে আর অক্ষর দ্বারা প্রকাশ করতে পারি, রিমাইন্ডার ইকুয়াল টু 3। আর কি লিখতে পারি যে ডিভাইডেন্ড ইকুয়াল টু 23। আগে আমরা লিখলাম, আরও একবার লিখছি। আর ডিভিজার হচ্ছে ডিভিজার ইকুয়াল টু 4। ঠিক আছে, তাহলে এই যে অপারেশন অফ ডিভিশন থেকে আমরা এই যে তথ্যটা থেকে আমরা এইগুলো আমরা লিখতে পারি যে 5 হচ্ছে মানে কোশেন্ট, আর হচ্ছে এখানে যে রিমাইন্ডার হচ্ছে এই 3টাকে বলা হচ্ছে রিমাইন্ডার। আর এখানে তার মানে আমরা এটা বলতে পারি যে কোশেন্ট মানে কিউ ইকুয়াল টু আর বাই ডি, ডিভিজার মানে স্মল ডি। ডিভিজারকে যেহেতু এখানে যে ডিভাইডেন্টকে ক্যাপিটাল ডি দ্বারা প্রকাশ করা হয়, আর এই ডিভিজারকে স্মল ডি দ্বারা প্রকাশ করা হয়, কারণ এই ডিটা অবশ্যই মানে এই ডির থেকে কম, তাই না, এর থেকে বেশি, ওই জন্য এই অক্ষর দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, তাহলে কিউ ইকুয়াল টু আর বাই ডি, অর্থাৎ আমরা এই তথ্যটা পাচ্ছি যে অপারেশন অফ ডিভিশন ইকুয়াল টু আমরা লিখতে পারি যে অপারেশন অফ ডিভিশন ইকুয়াল টু আমরা লিখতে পারি যে অপারেশন অফ ডিভিশন ইকুয়াল টু আমরা লিখতে পারি আর বাই স্মল ডি। ঠিক আছে, এবার এখান থেকে আমরা লিখতে পারি যে ইকুয়াল টু অতএব 23 ইকুয়াল টু 4 গুণ 5 গুণ যোগ 3। তাহলে এই তথ্যটা আমরা লিখতে পারি যে ভাজ্য সমান 4 × 5 + 3। ঠিক আছে, তার মানে এখান থেকে আমরা একটা ফর্মুলা লিখতে পারি। তাহলে হেন্স we can write a formula কি ফর্মুলা পাই যে we can write a formula যে ডিভাইডেন্ড ইকুয়াল টু মানে ডিভাইডেন্ড মানে হচ্ছে 23, ডিভাইডেন্ড ইকুয়াল টু 4 হলো ডিভিজার ইন্টু কোশেন্ট প্লাস রিমাইন্ডার। ঠিক আছে, তাহলে এই ফর্মুলাটা আমরা উপরে যে তথ্যগুলো আলোচনা করলাম সেই আলোচনার উপর ভিত্তি করে এই ফর্মুলাটা আমরা লিখতে পারি। এবার তো রিমাইন্ডার ইকুয়াল টু 0 হলে কি হয়, বা এখান থেকে যে কটা সূত্র আমরা পেয়েছি এর আগের ভিডিওতে আমরা উল্লেখ করেছি। তো তোমরা আরও ভালো করে জানতে গেলে ভিডিও নাম্বার 7 এবং 8 এই দুটো ভিডিও ভালো করে দেখবে। এটা হচ্ছে 9 নম্বর ভিডিও। ঠিক আছে, এর পরের পার্টে আমরা চলে যাচ্ছি যে মাল্টিপ্লিকেশানের যে তথ্যগুলো এখনও দিতে বাকি আছে। এর আগের ভিডিওতে আমরা যে তথ্যগুলো দিয়েছি, এখন আরেকটু অ্যাডভান্স লেভেলের তথ্য তোমাদের দেবো মাল্টিপ্লিকেশান অর্থাৎ গুণন যে পদ্ধতি মানে বা গুণ সম্বন্ধে, মানে সেই পদ্ধতিগুলো আমরা ডিসকাস করবো এর মানে নেক্সট পার্টে, মানে নেক্সট ভিডিও। এটা তো 9 নম্বর ভিডিও চলছে, 10 নম্বর ভিডিওতে দেখো। তাহলে এই ভিডিওটা তোমরা সুন্দর করে দেখবে এবং ভালো করে ফেয়ার করে নেবে এবং সুন্দর প্রত্যেকটা জিনিস ইংলিশ এবং বাংলাতে দুটোতেই ব্যাখ্যা করে দিচ্ছি, যেহেতু অনেক বেঙ্গলি মিডিয়ামের ছেলেমেয়েরা ভিডিওটা দেখছে এবং আমাদের স্টুডেন্টরা আমি যেখানে পড়াই মানে সেই সমস্ত স্টুডেন্টরা অবশ্যই দেখছে। তো বেঙ্গলি আর ইংলিশ এখন থেকে যদি শিখে রাখো তাহলে পরবর্তীকালে তোমরা অবশ্যই ম্যাথামেটিক্স নিয়ে পড়বে, সায়েন্স নিয়ে পড়বে, এবং তখন কিন্তু এই ইংলিশের টার্মগুলো তোমাদের কিন্তু লাগবে। ঠিক আছে, ওই জন্য এখন থেকে তোমরা হ্যাবিট করো। ঠিক আছে, ওকে বাই। তাহলে এই চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে রাখবে আর বন্ধুবান্ধবদের শেয়ার করে রাখবে। আর পাশে যে অল নোটিফিকেশনের যে একটা প্রেস অপশন আছে
ওখানে প্রেস করে রাখবে যাতে করে নেক্সট ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা পেয়ে যাও। ঠিক আছে, ওকে, বাই।